এ রাজ্যে সম্প্রতি চলা SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং সময় যত গড়াচ্ছে বা গড়াবে তত উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল। এর মধ্যেও একটা বড় আপডেট উঠে এসছে। আসানসোলে একই ব্যক্তির নাম ভোটার তালিকায় একাধিকবার, এমন খবর উঠে এসেছে। এপিক নম্বর আলাদা হলেও একই ব্যক্তির নাম একাধিক এপিক নম্বরেই দেখা গিয়েছে। শুধু তাই নয়, আসানসোল উত্তর বিধানসভার এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচন আধিকারিকের। সত্যি তো, কি করে এক ব্যক্তি একাধিক এপিক কার্ড আর তাতে নাম রয়েছে? আজ শনিবারের মধ্যে রিপোর্ট চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটার তালিকায় কিভাবে এই গাফিলতি উঠে গেল? এটা কি ইচ্ছাকৃত গাফিলতি নাকি টেকনিক্যাল সমস্যা, সেটা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচন আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর উঠে এসেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন চুঁচুড়ার এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি সরব হয়েছে। ছবি দিয়ে পোস্ট করে তিনি লেখেন, আসানসোলে একই বুথে একই ব্যক্তির নাম একাধিকবার, তাও আলাদা আলাদা এপিক নম্বরে। কিভাবে SIR হলো তবে? আর এরা কারা? প্রসঙ্গত একই নাম একাধিকবার নতুন ভোটার তালিকায় এমনই অনিয়মের প্রথমবার অভিযোগ তুলেছেন আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুতেতুন্ডি। আঙুল তোলেন তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের দিকে। প্রসেনজিৎ বুধবারই জানিয়েছিলেন, আসানসোল উত্তরের 171 নম্বর বুথে রবি চৌধুরী নামের একজন ভোটারের নাম রয়েছে 4 বার। একটা ভোটার লিস্টে এক ব্যক্তি ওই রবি চৌধুরীর নাম 4 বার রয়েছে 4টে এপিক কার্ডে। ভোটার তালিকায় 665, 668, 669 এবং 670 সিরিয়াল নম্বরে একই ব্যক্তির ওই 4টি নাম রয়েছে। 4 বারই তার বাবার নামও একই রয়েছে। বাবাও এক, ব্যক্তিও এক। ঈশ্বর দয়াল চৌধুরী তার বাবা, বয়স এক, তবে ছবি ব্যবহার করা হয়েছে দুজনের। তার আরও অভিযোগ, ওই বুথেই 671 এবং 672 সিরিয়াল নম্বরে আয়ুষ কুমার সিং নামে একজন ভোটারের নাম রয়েছে। বয়স তার 21। 2 বারই তার বাবার নামও একই, পঙ্কজ কুমার সিং। ফলে মানুষের মধ্যে যে প্রশ্নটা উঠছে বা উঠছিল, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে যে প্রক্রিয়া এতদিন ধরে চালানো হচ্ছিল, আদৌ কি সেই প্রক্রিয়া সঠিক পথে চালিত হয়েছে? সত্যি কি SIR প্রক্রিয়ার মাধ্যমে ওই আমাদের রাজ্যে, যেহেতু এটা হয়েছে, তাই আমাদের রাজ্যে সমস্ত এই যে ভোটার লিস্ট, সেগুলোকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে? সেখানে যাদের যাদের নাম রয়েছে তাদের অথেন্টিকেশনের বিষয়টা কি নিশ্চিত করা হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে একই ব্যক্তির কি করে 4টি এপিক কার্ডে নাম থাকে, তার বাবার নাম একই থাকে, আর এক ব্যক্তির 2টি এপিক কার্ডে তার নাম, বাবার নাম এক হয়? ফলে এই সমস্ত প্রশ্নের উত্তর আদৌ কবে মিলবে বা আদৌ মিলবে কি না, এই নিয়েই তো প্রশ্ন উঠছে।